আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু, আমি আজ আমার ফুল সজ্জে এতক্ষণ হয়নি, তাই আজ হবে। তুমি বারবার ওকে প্রশ্রয় দাও, অন্তত এই ব্যাপারটাতে তুমি ওকে প্রশ্রয় দিও না। ও ব্যাপারটাকে একটা নোংরামো জায়গায় নিয়ে কি যাচ্ছে। নোংরামো? কি নোংরামো? কিসের নোংরামো? কৃষ্ণ, বড়রা তুই যা এখান থেকে। আমি যাচ্ছি ঠাম্মি, কিন্তু ওকে বোঝাও, ও যদি নিজেকে না শুধরে নেয় তাহলে বনলতার পরিবারও বনলতাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে বাধ্য হবে, আর সেটা ওর জন্য। হ্যাঁ, যা, আর নিয়েও যাক। এই ঠাম্মি, দাদা ভাই কি মিন করলো? হ্যাঁ, কিচ্ছু আমি কি লাজুকে? আচ্ছা, আমি তো লাজুর ভালো চাইছি ঠাম্মি, সেটা কি আমার দোষ? দাদু ভাই চুপ কর, তুই আয় এখানে বস, বস এখানে বস। বেশি কথা বলছে। মন দিয়ে আমার কথাটা শোন। দাদু ভাই, জীবনে যা যা ভালোবাসা যায় সেগুলো সব হাতের মধ্যে পাওয়া যায় না। এখন নয়, এখন আমি কথা বলবো, তুই শুনবি, মাঝখানে একদম কথা বলবি না। দেখ, লাজু এখানে অনেকগুলো দিন ছিল, আর তার মুখের কথাতেই যদি বলি তবে সে তোর মিছিমিছি বউ ছিল। আমিও তাকে অনেক স্নেহ করেছি, এবং সরল স্বচ্ছ একটা মেয়ে, তাকে না ভালোবেসে তো থাকা যায় না। আর তুই তো হচ্ছে করেছিস সব থেকে বেশি, তোকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছিস, সবার থেকে তুই ওকে আগলে রেখেছিস। তুই ওর ভালোর কথা চিন্তা করেছিস, তাই তো গ্রামের স্কুলে গিয়ে ওর জন্য পরীক্ষার ব্যবস্থা করেছিলি, ওকে তুই পড়িয়েছিস, সব করেছিস তুই। কিন্তু এগুলো করেছিস বলে তার উপর তোর অধিকার আছে এটা তুই ভাবিস না। তবে তো নিজের করাগুলো ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়। সেই মেয়েটা ভাগ্যের ফেরে আমাদের ঘরে এসে পড়েছিল, আটকা পড়ে গিয়েছিল, আর যাবার কোনো জায়গা ছিল না। কিন্তু এটা তো তার ঘর নয়, ওটা তার ঘর, তার স্বামীর ঘর। যে কোনো কারণেই হোক, ওরা দুহাত বাড়িয়ে তাকে মেনে নিয়েছে। সে গ্রামের লোক লাজুর কথায়, তার কাজে তাকে নিজের বলে মনে করেছে। এখন লাজুকে তো ওখানেই থাকতে হবে, বাঁচতে হবে। তুই যেটা করলি আজ, তাতে গ্রামের লোকগুলোর মনে তো অন্যরকম সন্দেহ হতে পারে। কি সন্দেহ? তাদের সন্দেহ হতে পারতো তোর উদ্দেশ্য নিয়ে। কেন তুই লাজুকে ফিরিয়ে নিয়ে আসতে এত জেদ করছিলিস? তাদের সন্দেহ হতে পারতো তোর কোনো সম্পর্ক তৈরি হয়েছে লাজুর সাথে। আর সেই সন্দেহটা সবচেয়ে বেশি বিপদে কাকে ফেলতো কৃষ্ণ? তোকে না। আমাদের সমাজে পুরুষদের এসব সমস্যা হয় না, হতো ওই মেয়েটার। তার নামে একটা কলঙ্ক উঠলে তার জীবনটা কি হতো রে দাদা। আমি অনেক কিছু বুঝি, তাও তোকে বলছি, লাজুর ভালো যদি চাস নিজেকে সামলে রাখ, নাহলে তোর কারণে ও সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে। যা, তুই ঘরে যা, আমি একটু হাত মুখটা ধুয়ে আসি, বড় ক্লান্ত লাগছে। যাও না এখান থেকে তুমি, নাহলে আবার অশান্তি শুরু হবে, আবার কেউ খারাপ খারাপ কথা বলবে তুমি আমার সঙ্গে এখানে থাকলে। যাও না। আপনি পৌঁছে গিয়ে আমাকে ফোন করলেন না যে? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি? কি গো, কথা বলবে না?
আমি বাথরুমে গেছি। কিছু বলবে বলে ফোন করেছিল? রাজু, আমি তোমাকে ফিরিয়ে আনতে চেয়েছি বলে ওখানে কি তোমাকে কেউ কিছু বলেছে? রাজু, আমি আজ আমার ফুল সজ্জে এতক্ষণ হয়নি, তাই আজ হবে। কি বললে? ফুল সজ্জে হবে গো আমার। রাজু, তুমি কেন চলে এলে না আমার সঙ্গে? কেন চলে এলে না? আমি রাখি। নতুন বৌমা, নতুন বৌমা, বলছিলাম আমি তোমাকে কয়েকটা জিনিস দিতে এলুম। দেখো, আমরা এক প্রকার মনস্থির করেই ফেলেছিলাম আমাদের ছেলেটা সুদেবের আবার অন্য কোথাও বিয়ে দেব। সেইটা মনে করেই তো আমরা এই কিছু কিছু গয়না আবার নতুন করে গড়িয়েছি, জানো। এই সামান্য কিছুই করেছি। তা এখন যখন দেখতে পাচ্ছি যে ছেলের আমার আর নতুন করে বিয়ে দেওয়া হচ্ছে না, তা এই গয়নার উপর তো এখন অধিকার তোমারই হয়, তাই না মা? তাই বলছিলাম এইগুলো তুমি রাখো। এসব আমার না হলেও চলবে। ওই দেখো, আরে তোমার না হলেও চলতে পারে, কিন্তু আমাদের এই বাড়িতে তুমি কান, গলা, হাত এসব খালি করে গুড় গুড় করবে, এ কেমন লাগে? তাছাড়া অনুষ্ঠান বাড়ি বলে তো কিছু ব্যাপার আছে, সেখানে যেতে হলে এগুলো তো পড়তে হবে। নাও, এগুলো ধরো।